সহজ ভাষায় স্বাস্থ্য টিপসের জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডক্টর ম্যাডাম। ভাবুন তো, হঠাৎ মাথার ভেতর চাপ, কখনো ধকধক, কখনো ভারী ভারী লাগা, আর তখনই মনে প্রশ্ন আসে, এটা কি শুধু মাথা ব্যথা, না এর পেছনে কিছু বড় কারণ আছে? আজ আমরা সহজ ভাষায় বুঝব হেডেক কিংবা মাথা ব্যথা আসলে কি, কত রকমের মাথা ব্যথা হয়, কোনটা সাধারণ আর কোনটার দিকে একটু বেশি মনোযোগ দেওয়া দরকার। এই স্ক্রিপ্টটি লেখা ও পর্যালোচনা করেছেন ডক্টর শ্রেয়সী চ্যাটার্জি, MRCP UK, মেডিসিন স্পেশালিস্ট, ডায়াবেটিস অ্যান্ড হরমোন স্পেশালিস্ট। তথ্য সংগ্রহ করা হয়েছে মেয়ো ক্লিনিক, ক্লিভল্যান্ড ক্লিনিক, NHS UK এবং অন্যান্য নির্ভরযোগ্য মেডিকেল সোর্স থেকে। ভিডিও শুরু করার আগে অনুরোধ, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সহজ ভাষায় সায়েন্স বেসড ডক্টর রিভিউড স্বাস্থ্য ভিডিও পেতে পাশে থাকুন। হোয়াট ইজ আ হেডেক? মাথা বা মুখের ভেতরে ব্যথা বা ধকধক করা অনুভূতি। জীবনে প্রায় সবাই কোনো না কোনো সময় হেডেক অনুভব করেন। ভয়ের কিছু নেই, বেশিরভাগ হেডেক কোনো সিরিয়াস সমস্যার জন্য হয় না। সবচেয়ে বেশি যে দুটো হেডেক দেখা যায় সেগুলো হলো টেনশন হেডেক আর মাইগ্রেন। তবে অনেকেই চিন্তায় পড়েন যদি ব্যথা খুব আলাদা লাগে, খুব বেশি হয় বা আগের চেয়ে ঘন ঘন হতে থাকে। সবচেয়ে বড় ভয় থাকে, এটা কি ব্রেন টিউমারের লক্ষণ? বাস্তবে এটা খুবই রেয়ার। টাইপস অফ হেডেক। হেডেক সাধারণত দুই রকমের হয়, প্রাইমারি হেডেক আর সেকেন্ডারি হেডেক। প্রাইমারি হেডেক নিজেই একটা সমস্যা, সেকেন্ডারি হেডেক অন্য কোনো অসুখ বা ইনজুরির কারণে হয়। এখন এক এক করে সহজ করে দেখি। টেনশন হেডেক, এটাই সবচেয়ে কমন হেডেক। মাথার সামনে বা চারপাশে একটা ব্যান্ডের মতো চাপ লাগে, একদিন, দুদিন, এমনকি কয়েকদিনও থাকতে পারে। ব্যথা বিরক্তিকর, ক্লান্ত করে, কিন্তু সাধারণত ঘুম ভাঙায় না। অনেকেই এই হেডেক নিয়ে কাজ চালিয়ে যেতে পারেন। দিনের শেষে ব্যথা বাড়ে, হাঁটাচলা বা কাজ করলে সাধারণত বাড়ে না, তবে আলো বা শব্দে একটু অস্বস্তি হতে পারে। মাইগ্রেন। মাইগ্রেনও খুব কমন, সাধারণত মাথার একপাশে হয়, চোখের ওপরে বা পেছনে ধকধক করে ব্যথা। মাইগ্রেন হলে অনেকের বমি ভাব হয়, আলো আর শব্দ একদম সহ্য হয় না। ব্যথা এতটাই তীব্র হতে পারে যে শুয়ে পড়া ছাড়া উপায় থাকে না। একপাশের ব্যথা, ধকধক করা আর বমি ভাব, এই তিনটে থাকলে মাইগ্রেন হওয়ার সম্ভাবনাই বেশি। ক্লাস্টার হেডেক, এটা খুবই সিভিয়ার হেডেক। অনেকে একে জীবনের সবচেয়ে ভয়ানক ব্যথা বলেন। একটার পর একটা অ্যাটাক আসে, প্রতিদিন হতে পারে, টানা কয়েক সপ্তাহ, তারপর মাসের পর মাস আর হয় না। সাধারণত অ্যাডাল্ট পুরুষদের মধ্যে বেশি দেখা যায়, বিশেষ করে যারা ধূমপান করেন। ব্যথা একপাশে, চোখ লাল হয়, পানি পড়ে, নাক বন্ধ বা পানি পড়ে, চোখের পাতা ঝুলে যেতে পারে। ক্রনিক টেনশন হেডেক, এটা দীর্ঘদিন চলতে থাকা হেডেক। অনেক সময় ঘাড়ের পেশির টান থেকে শুরু হয়। দীর্ঘ সময় ভুল ভঙ্গিতে বসে কাজ করলে, কম্পিউটারের সামনে ঘন্টার পর ঘন্টা থাকলে এই সমস্যা বাড়ে। মহিলাদের মধ্যে একটু বেশি দেখা যায়। যদি 3 মাস বা তার বেশি সময় প্রায় প্রতিদিন হেডেক থাকে, তাকে ক্রনিক ডেইলি হেডেক বলা হয়। মেডিকেশন ওভারইউজ হেডেক, এটা খুব গুরুত্বপূর্ণ। অনেকে হেডেকের জন্য বারবার পেন কিলার খান, কিন্তু নিয়মিত বেশি দিন খেলে উল্টে হেডেক আরও বেড়ে যায়। একে বলে মেডিকেশন ওভারইউজ হেডেক। এতে মানুষ আরও বেশি পেন কিলার খান, কিন্তু আর কাজ হয় না। এই হেডেক ভালো হতে পারে, কিন্তু পেন কিলার ধীরে ধীরে বন্ধ করতে হয়। থান্ডার ক্ল্যাপ হেডেক, এই হেডেক হঠাৎ শুরু হয়, 1 মিনিটের মধ্যেই ব্যথা চরমে পৌঁছে যায়, খুব তীব্র, ভয়ানক। এই ধরনের হেডেক হলে অবহেলা করা ঠিক না, কিছু সিরিয়াস কারণ এর পেছনে থাকতে পারে। এক্সারশনাল অ্যান্ড সেক্সুয়াল হেডেক, দৌড়ঝাঁপ, ভারী কাজ বা সেক্সের সময় কিছু মানুষের হেডেক হয়, বিশেষ করে অর্গাজমের সময় হঠাৎ তীব্র ব্যথা হতে পারে। ভয় লাগলেও বেশিরভাগ সময় এটা ডেঞ্জারাস নয়, তবে যদি বারবার হয় ডক্টরের সঙ্গে কথা বলা ভালো। প্রাইমারি স্ট্যাবিং হেডেক, এটা খুব অল্প সময়ের হেডেক, হঠাৎ সূচ ফোটানোর মতো ব্যথা, 5 থেকে 30 সেকেন্ড, কান বা চোখের পাশে বেশি হয়। মাইগ্রেন যাদের আছে তাদের মধ্যে এটা বেশি দেখা যায়। হেমিক্রেনিয়া কন্টিনিউয়া, এটা একপাশের ক্রনিক হেডেক, ব্যথা সবসময় থাকে, মাঝে মাঝে খুব বেড়ে যায়, চোখ দিয়ে পানি পড়া, নাক বন্ধ হওয়া, আলো সহ্য না হওয়া, এসব হতে পারে। এই হেডেক একটা মেডিসিনে খুব ভালো সাড়া দেয়, সেটা হলো ইন্ডোমেথাসিন। ট্রাইজেমিনাল নিউরালজিয়া, এটা মুখের ব্যথা, বিদ্যুৎ শকের মতো অনুভূতি, কিছু সেকেন্ড, চোখ, চোয়াল, ঠোঁট, এই জায়গাগুলোতে হয়। হালকা ছোঁয়া বা বাতাসেও শুরু হতে পারে,
50 বছরের পর বেশি দেখা যায়। হোয়াট কজেস হেডেকস? অনেকে ভাবেন হেডেক মানেই হাইপারটেনশন বা সিরিয়াস ডিজিজ। বাস্তবে হাইপারটেনশন বেশিরভাগ সময় কোনো সিমটম দেয় না। হেডেকের পেছনে আরও অনেক কারণ থাকে। কম পানি খাওয়া, অ্যালকোহল, ক্যাফিন হঠাৎ কমানো, কার্বন মনোক্সাইড এক্সপোজার, দাঁত, কান, ঘাড়ের ব্যথা থেকেও হেডেক হতে পারে। সাইনোসাইটিস অ্যান্ড হেডেক। সাইনাসের ইনফেকশন হলে মাথার সামনে আর মুখে ব্যথা হয়, নাক বন্ধ থাকে, ঝুঁকলেই ব্যথা বাড়ে, চোখের নিচে চাপ দিলে ব্যথা লাগে। ঠান্ডা লাগা বা অ্যালার্জি থেকে শুরু হতে পারে। অ্যাকিউট গ্লকোমা। হঠাৎ চোখের ভেতরের প্রেশার বেড়ে যায়, চোখের পেছনে তীব্র ব্যথা, চোখ লাল, এটা খুব আর্জেন্ট অবস্থা। হাউ টু গেট রিড অফ আ হেডেক? সব হেডেকের জন্য একটাই সমাধান নেই। আপনাকে একটু বুঝতে হবে কোনটা আপনার জন্য কাজ করে। পর্যাপ্ত পানি খান, অ্যালকোহল কমান, ভালো ঘুমান, ঘুমের আগে স্ক্রিন কমান, অল্প ক্যাফিন কারো কারো কাজে দেয়, চোখ বা মাথায় ঠান্ডা সেক দিন, গরম স্নান নিন, অন্ধকার শান্ত ঘরে থাকুন, রিল্যাক্সেশন শিখুন, ধীরে শ্বাস নিন, স্ট্রেচ করুন, মাসাজ, যোগা, অ্যাকিউপাংচার কিছু মানুষের উপকার করে। প্রয়োজনে পেনকিলার নেওয়া যায়, প্যারাসিটামল, আইবুপ্রোফেন, অ্যাসপিরিন। হাউ টু স্টপ আ হেডেক ফাস্ট? বিশ্রাম নিন, পানি খান, শান্ত থাকুন, প্রয়োজনে প্যারাসিটামল বা আইবুপ্রোফেন নিন, ঘাড়ে হালকা স্ট্রেচ করুন। আর যদি হেডেক হঠাৎ খুব তীব্র হয় বা বারবার বাড়তে থাকে, ডক্টরের সঙ্গে কথা বলুন। ফাইনাল থট, হেডেক খুব কমন, কিন্তু সব হেডেক একরকম নয়। নিজের শরীরকে বুঝুন, প্যাটার্ন লক্ষ্য করুন। ঠিক যত্ন নিলে বেশিরভাগ হেডেক নিয়ন্ত্রণে রাখা যায়। এই স্ক্রিপ্টটি লেখা ও পর্যালোচনা করেছেন ডক্টর শ্রেয়সী চ্যাটার্জি, MRCP UK, মেডিসিন স্পেশালিস্ট, ডায়াবেটিস অ্যান্ড হরমোন স্পেশালিস্ট। তথ্য সংগ্রহ করা হয়েছে মেয়ো ক্লিনিক, ক্লিভল্যান্ড ক্লিনিক, NHS UK এবং অন্যান্য নির্ভরযোগ্য মেডিকেল সোর্স থেকে। ভিডিওটি উপকারী মনে হলে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, কারণ সচেতনতা থেকেই শুরু হয় সুস্থতা।